আমার স্বামী যখন মারা যায় তখন আমি আমার মামির বাসায় বেড়াইতে গেছিলাম 5টা ছেলে মেয়ে নিয়ে। আমার মামি হচ্ছে আপনার প্রচণ্ড কোটিপতি, 10তলা বিল্ডিং, তার প্রায় 10টা। কিন্তু আমার যে স্বামী সে হচ্ছে গরিব নিম্ন স্তরের ছেলে। তো সে হার্ট স্ট্রোক করে মারা যায়। যাওয়ার পর 5টা ছেলে মেয়ে নিয়ে আমি খুব বিপদে পড়ে যাই। পরে আমি আমার মামার বাড়ি যাই। যাওয়ার পরে আমার মামি আমাকে দেখে তেমন একটা খুশি হয় নাই, আমার 5টা ছেলে মেয়ে দেখে আমাকে দেখে তারা খুশি হয় নাই। তো আমি সব কথা বিস্তারিত খুলে বললাম যে মামা, আমার তো থাকার জায়গা নাই, তোমার তো অনেকগুলো বাড়ি, আমাকে তোমার একটা বাড়ি দাও থাকার জন্য। তখন সে বলে আমার তো এগুলো সব ভাড়া, আমার প্রায় মাস গেলে 10,000 20,000 টাকার মতো প্রায় ভাড়া আসে, তাহলে এখন এটা আমি কেমনে কী করি, আমার বলতেছে আর কি। তখন আমি চিন্তা করে দেখলাম মামা যেহেতু বলতেছে কথাটা, এতগুলো টাকা ভাড়া আসে, আমার পক্ষে তো দেওয়া সম্ভব না। তাহলে এক কাজ করি, তার বাসায় আমি কাজ করে তাহলে থাকলে হয়তো ঋণ শোধ হয়ে যাবে। তো চিন্তা করলাম যে যেহেতু মামার বাড়ি, এত বড় বাড়ি আমি ভাড়া দিয়ে থাকতে পারবো না, তাহলে আমি তার সম্পূর্ণ কাজ করে দিব, সেই হিসাবে আমি থাকবো। এখন ওনার বাড়িতে যত পার্টি আসুক বা যত অনুষ্ঠান হয়, সব অনুষ্ঠান হলে সে আমাকে পরিচয় দেয় আমি তার কাজের মহিলা ওই বাড়ির। আমি যে সে যে আমার মামি এটা পরিচয় দেয় না। আর আমার মামা তার বোনের মেয়ে সেও পরিচয় দেয় না। তো মনে মনে আমি খুব কষ্ট পাই। পরে চিন্তা করলাম কষ্ট পাই কী হবে, 5টা ছেলে মেয়ে আমার ছোট, এদেরকে তো আমার মানুষ করতে হবে, কষ্ট পাওয়ার দরকার নেই, যা পরিচয় দেখ পরিচয় কী আসা যায়, আমি খাইতে পারতেছি, পড়তে পারতেছি, বিনা হিসাবে থাকতে পারতেছি, ভাড়া দিতে হয় না, কিছু না, এটাই আমার জন্য অনেক। তখন এটা আমি চিন্তা করে সব কিছু মাইনে নিলাম। নেওয়ার পর চলতেছি আলহামদুলিল্লাহ ভালো। তো হঠাৎ করে একজন মানুষ আসলো আমার জীবনে। সে এসে আমাকে বলল, তোমার 5টা ছেলে মেয়ের ভরণ পোষণ যা কিছু আছে সব আমি দিব, তুমি আমাকে বিয়ে করো, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, তুমি আমাকে বিয়ে করো। তখন সে আমাকে এই অফারটা দিছে। দেওয়ার পর আমি চিন্তা করলাম যে না, লোকটা আসলেই ভালো, তাইলে বিয়ে করা যায়। এত কষ্ট করি, কত কাজ করায় মামি, অনেক কষ্ট করি, কোমর ধরে যায়, হাত পাও ভেঙে যায়, এত কাজ করতেও পারি না, একটা বয়স হয়ে যাইতেছে, তাইলে বিয়ে করলে হয়তো 5টা ছেলে মেয়ের একটা জীবন দিতে পারবো। তো সেটা চিন্তা করে আমি বিয়ে করলাম। ও বাবা রে বাবা, বিয়ে করছি না মনে হয় যে বিষ খাইছি। বিয়ের 1 মাস পরেই ছেলের রং দেখানো শুরু। ছেলে মনে করছে এই যে 10তলা এতগুলো বাড়ি, হ্যাঁ, এগুলো মামার কোনো ছেলে মেয়ে নাই, এগুলো আমাকে দিবে, আমার নামে লিখে দিবে। সে ভাবছে এটা আসলে আমার মামার কোনো ছেলে মেয়ে নাই, যা আছে সেটা হচ্ছে পালক একটা মেয়ে আনছে, সে পালক মেয়েকে সে পালে, তার নিজের কোনো ছেলে মেয়ে নাই। তো সে সেটা মনে করে আমাকে বিয়ে করছে। আমি তো জানি না তার মনের ভিতরে যে এগুলো। পরে আমারে কইতাছে, তুই এই বাড়িতে কাজের মহিলা ছিলি, আমি তো জানি না, আমি যদি জানতাম তুই কাজের মহিলা আমি তো তোর জীবনে বিয়ে করতাম না, আমারে বলতেছে। পরে আমার এই কথা বলার পর বিয়ের 1 মাস পর সে আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করে সুন্দর সে সংসার করতেছে। দেখেন, ভাগ্য আসলে এমন একটা জিনিস, যদি কষ্টের জীবন হয়ে যায়, এটা আসলে সব সাইড থেকেই কষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে বাস্তব সত্য কথা, বুঝছেন। এখন 5টা ছেলে মেয়ে নিয়ে সেই মামার বাড়ি আবার ঘুরে আসলাম। মামা মামি তো দুজনে ইচ্ছা মতো ধুইল যে খুব শখ করে না বিয়ে করলি, তো এমন কি ছেলের ভাত খাইতে পারলি না, এমন কি আর আমার মুখ আছে, তো পরে কি করব। মামা মামির অপমান দুরস্ত শুই না,
বাসায় সে আগের মতো কাজ করা শুরু করলাম, কইরা এখন ছেলে মেয়েদেরকে একটু স্কুলে পড়াশোনা করাইতেছি, সরকারি স্কুলে পড়তেছে আর কি, যদি আল্লাহ মানুষ করে। এছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। তা আপনারা সবাই একটু দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য। আর সবচেয়ে বড় কথা, আসলে মেয়েদের স্বামী না থাকলে অনেক অসহায় হয়ে যায়, তাদের জীবনটা লাঞ্ছিত থেকেও কঠিন হয়ে যায়। যদি স্বামী না থাকে আসলে অনেক কষ্ট হয়ে যায়। আমার জন্য সবাই একটু দোয়া করবেন।